হুসাইনে পাকের দেহ মুবারকটাকে উল্টায়া ঘাড় মুবারকের বাবরি চুলগুলাকে খিতাব প্রমাণ করা সাওয়ারিকুল মুহরিকার মধ্যে ওই সিমন নামক লোক ইমাম আলী মাকামের বাবরি মুবারক চুলগুলার মধ্যে এমনভাবে ধইরা পিছন দিক থেকে ঘাড় মুবারকের মধ্যে আঘাত করে হুসাইনে পাকের কল্লা মুবারক একদিকে ফেলে রাখছে, দেহ মুবারক একদিকে ফেলে রাখছে। শোনো রে, তাফসীর ইবনে আব্বাসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই দিন 10 মুহররমের দিন আমি মক্কা শরীফে তাওয়াফ করার পর হাতিমে কাবার সঙ্গে ঢেলান দিয়ে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম। আসরের নামাজের সময় আমি এমন টাইমে স্বপ্নের মধ্যে দেখলাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা মুবারকের চুল মুবারকগুলা এলোমেলো, দাড়ি মুবারকগুলা মুছ মুবারকগুলার মধ্যে আমি দেখলাম আমার নবীর রক্ত মুবারক আর বালি মুবারক লাগা। আমি স্বপ্নের মধ্যে আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার ঠোঁট মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, আপনার দাড়ি মুবারক মুছ মুবারকের মধ্যে বালি দেখা যায়, নবীজি আপনার হাত মুবারকের মধ্যে একটা পাত্র দেখা যায়, কারণ কি আপনার কাছে জানতে চাই। আমার নবী আমি হযরত ইবনে আব্বাসকে উত্তর দিয়েছে, শোনো, কারবালার ময়দানের মধ্যে আমার কলিজার টুকরা হযরত ইমাম হুসাইনের কল্লা মুবারক আলাদা করে দেওয়া হয়েছে, আর হুসাইনে পাকের কাটা কল্লা মুবারক শের মুবারকের মধ্যে আমি দয়াল নবী আমার মুখ মুবারক লাগে চুমু খাইছি। ও নবীজি, ওই চুমু খাওয়ার দাগ নি আপনি নবীর মুখ মুবারকে রক্ত মুবারক দেখা যায়। নবীজি আপনার দেহ মুবারকের মধ্যে ধুলাবালি। আমার নবী কয়, হুসাইনে পাকের কাটা দেহ মুবারকটারে আমি নবী জড়াইয়া ধরছি, এই জন্য আমার দেহ মুবারকে ধুলাবালি দেখা যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি দেখলাম আমার নবীর হাত মুবারকের মধ্যে একটা পাত্র দেখা যায়। আমি দেখলাম কারবালার জমিনে আমার নবীজির হাত মুবারক দিয়ে রক্ত মুবারক গুলা পাত্রের মধ্যে নিতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কারবালার ময়দানে হুসাইনে পাকের রক্ত মুবারক গুলা কেন আপনি এই পাত্রে নিতেছেন? আমার নবী উত্তর দিয়েছে, হে হযরতে ইবনে আব্বাস, শোনো, কাল ময়দানে মাশরে আমি আমার আল্লাহ তাআলার কাছে বলবো, আমার হুসাইনে পাকের শের মুবারক কল্লা মুবারকের যেই রক্তগুলা মাটিতে পড়ছে, এই রক্ত মুবারকগুলা আল্লাহর দরবারে দেখাইয়া বলবো, এই রক্ত মুবারকের বিনিময়ে আমি নানার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতদের নাজাত দিয়া দাও। আল্লামা ইকবাল তো ঘোষণা করেছে, ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত। ইসলামটা জিন্দা হয়েছে কারবালার পরে, কারণ বদর উহুদ খন্দকের যুদ্ধে সাহাবাই কেরাম শাহাদাত বরণ করেছে একভাবে ইসলামের জন্য, কিন্তু হুসাইনে পাক ওনার নানার উম্মতের জন্য শের মুবারক কাটায়া প্রমাণ করে দিছে, নানার উম্মতকে বাঁচানোর জন্য আহলে বায়াতের বংশধরেরা তাদের জীবন বিসর্জন করেছে। যুগ যুগ ধরে নবীর বংশধরকে আমরা স্মরণ রাখবো, আর যারা স্মরণ করে কবরে যাবে তাদের ঠিকানা হবে জান্নাত, তাদের ঠিকানা হবে জান্নাত। আর ওই জান্নাতের জন্য আমার নবীজি হুসাইনে পাকের রক্ত মুবারক গুলা সংগ্রহ করেছে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আদেনাবি মাদাল্লাহ ওয়ানাবি मुझे कोफा वालों मुसाफिर न समझो, मुझे कोफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो।
کہ مہماں بنا کر ستایا گیا ہوں، میں رویا نہیں ہوں، رلایا گیا ہوں۔ خدا جانے کیسی ہے یہ میزبانی، بہتر پیاسوں کہے بند پانی، خدا جانے کیسی ہے یہ میزبانی، بہتر پیاسوں کہے بند پانی، مقدر میں ہے حوض کوثر کا پینا، مقدر میں ہے حوض کوثر کا پینا، میں پیاسا نہیں ہوں، پلایا گیا ہوں، میں پیاسا نہیں ہوں، پلایا گیا ہوں۔ جھکا تھا جو سر بر گاہ خدا میں، وہی سر قلم ہو گیا کربلا میں، شہادت کی منزل کو پایا ہے میں نے، میں مردہ نہیں ہوں، جلایا گیا ہوں، میں مردہ نہیں ہوں، جلایا گیا ہوں۔ مجھے کوفہ والوں مسافر نہ سمجھو، میں آیا نہیں ہوں، بلایا گیا ہوں، میں آیا نہیں ہوں، بلایا گیا ہوں۔ سارا دنیا صلاۃ دنیا